আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ শুক্রবার মানেই স্পেশাল কিছু রান্না। শুক্রবার মানেই একটু অন্যরকম একটা দিন। সপ্তাহের ছুটির সকালটা যেন একটু বেশি শান্ত, একটু বেশি আপন। আর আমাদের বাঙালি ঘরের শুক্রবারের সকালে একটা বিষয় সবসময় থাকে স্পেশাল: রান্নাঘর। রান্নাঘর থেকে ভেসে আসা গরুর মাংসের ঘ্রাণ। আজও সেই আদরের ঐতিহ্য রক্ষা করেই আমি নামছি গরুর মাংস রান্নায়। হ্যাঁ, শুক্রবারের স্পেশাল ডিশ: মচমচে ভাজা পেঁয়াজ, ঘন রসা আর ঝাল ঝাল করে রান্না করা গরুর মাংস। রান্নাটা কেবল একটা প্রক্রিয়া না, এটা একটা অনুভব। মায়ের হাতের গন্ধ, বউয়ের যত্ন, কিংবা নিজের হাতের নতুন চর্চা, প্রতিটা পদক্ষেপে মিশে থাকে ভালোবাসা। মাংসটা ধৈর্য নিয়ে কষাতে হয় যেন প্রতিটা মশলা তার জায়গা মতো মিশে যায়। হলুদের উজ্জ্বলতা, মরিচের ঝাঁজ আর পেঁয়াজের মাধুর্য মিলে তৈরি হয় শুক্রবারের ঐতিহ্যবাহী স্বাদ। আজ দুপুরে গরম গরম সাদা ভাতের সঙ্গে থাকছে গরুর মাংস। ঘরে যতই ঝামেলা থাকুক, এই এক প্লেট খাবার সব কিছু মুছে দিতে পারে। শুক্রবার মানে স্পেশাল কিছু, আর এই স্পেশাল মুহূর্তগুলোই তো আসলে জীবনের আসল সুখ। এই তো, আর সেজন্য আমি সুন্দর করে গরুর মাংস হাত দিয়ে মেখে দিচ্ছি। এতে করে গরুর মাংসর স্বাদ আরও বেড়ে যায়। আপনারাও এরকম করে হাত দিয়ে মেখে গরুর মাংস রান্না করবেন, এতে করে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আর যদি এই রান্নাটা হয় মাটির চুলায়, তাহলে তো কোনো কথাই নেই। ঘ্রাণ, স্বাদ আর পুরনো দিনের ফিল সব একসাথে মিলে যায়। আর সেজন্যই আমি মাটির চুলাতে রান্না করতেছি। এই তো ঢাকনাটা উঠালাম, ধোয়া উঠতেছে আর মাংসটা কষানো শুরু হয়ে গেছে। গন্ধে এখন পাড়া প্রতিবেশীও জানে আমাদের বাসায় গরুর মাংস রান্না হইতেছে। মাটির চুলায় মাংস কষানোটা আসলে একটা ধৈর্যের খেলা। তাড়াহুড়ো করলে হবে না। একটু ধোয়া উঠুক, একটু পাড়ার গন্ধ ছড়াক, তারপরে আসবে আসল স্বাদ। আজকে আমি গরুর মাংসে একটু লেবুর উপরের খোসাটা দেব, এতে করে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। আপনারাও চাইলে এরকম করে আমার মতো লেবুর খোসা দিতে পারেন। আবার অনেক দিন হয়ে গেলে মাংসটা একটু অন্যরকম লাগে, তখন যদি আপনারা এই লেবুর খোসাটা দিয়ে থাকেন, তাহলে মাংসের স্বাদ ভালোই লাগবে, একদম টাটকা মাংসের মতো।